আরে বন্ধু শামসু, কেমন আছিস? এই তো আছি ভালো। তুই দাঁড়িয়ে আছো কে? বসেক। আচ্ছা বন্ধু, বসতেছি। তা হঠাৎ করে আমার কাছে এই সময় তো তোর উপজেলা থাকার কথা। এটা কোনো কথা কইলি? তোর কাছে আসবো না কার কাছে যাবো? বন্ধু আমার এমপি হয়েছে, মনে কত বড় আশা, এবার 2-4 টাকার মুখ দেখতে পারবো। তুই যদি এখন সুদৃষ্টি দিস তাহলে কি আমার বড় লোক হইতে টাইম লাগবে? বড় লোক খবর চাচ্ছ মানে কি কব না খুলে ক, এলা নেকামো বাদ দে। তুই তো সবই জানিস, রাজনীতির পাশাপাশি এখন আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, সাথে একটা ঠিকাদারি লাইসেন্সও করে নিছি। সরকারি বরাদ্দ দেখে তো কাজগুলো আমার প্রতিষ্ঠান থেকে করতে চাই। তুই আমার বন্ধু মানুষ, তুই যদি আমাকে হেল্প করিস তাহলে আমি বহুত কাজ পাবো। কোষ কি একসাথে এতগুলো সময় দেশ কেমনে? তুই যদি সবকিছু করিস তাহলে আর মানুষ কি করবে? শোন মুজাফফর, বৈধ উপায়ে টেন্ডারটা সাবমিট কর, তাহলে অবশ্যই পাবো। আইন অনুযায়ী যদি তোর যোগ্যতা থাকে তাহলে তোর প্রতিষ্ঠানে কাজ পাবি। আচ্ছা, তোর প্রতিষ্ঠানের নাম কি রে? প্রতিষ্ঠানের নাম হচ্ছে শামীম বিল্ডার্স। ও আচ্ছা, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটা তোর প্রতিষ্ঠানই করছে। কাজের মান নিয়ে তো এলাকাবাসী খুব অসন্তুষ্ট ছিল। 5 মাসই হয়নি আস্তে আস্তে প্লেস্টার গুলো খুলে পড়িচ্ছে, এটা কোনো কথা হলো? শালার বেটা, তুই তো আস্ত সিটিং ভালো কবে হবু, মোরা লাগবি লয় সে ভয় তো আর নাই। কি কর, সবগুলো তো 1 নাম্বার জিনিস দিয়েই করা, এগুলো তো হওয়ার কথা না। আর সরকারি ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষাকৃত কাজ শুরু করছে, এরকম তো হওয়ার কথা না। তুই যেমন তোর ইঞ্জিনিয়ারও তেমন, ঘোষ খায় সবকিছু উল্টাপাল্টা করে দিছে। ওই সরকারি ইঞ্জিনিয়ার যদি বদলি না হলো নি, ওর কপালে খারাপই আসছিল, তদন্তের জন্য সুপারিশ আসছিল আমার কাছে। ইন্ডিয়ান, আমি এগুলো দুর্নীতির সাথে আপোষ নাই, আর ভবিষ্যতেও এগুলো করব না। তবে কি বন্ধু, তুই এলাকার এমপি, সংসদ সদস্য, একটু ছাড় দিস, এই আর কি। শোন বন্ধু, তোর যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার পকেট থেকে তোকে সাহায্য করবো, কিন্তু অবৈধভাবে আমি কোনো সাহায্য তোকে করতে পারবো না। আমি হারাম কাজ করি না আর দুর্নীতি করি না, আর এরকম কাজকে প্রশ্রয় দেই না। হ্যাঁ বন্ধু, জানি তুই নীতিবান লোক, তবে টেন্ডার ড্রপ করার সময় আমাকে একটু সাহায্য করার লাগবেই। এই কথা তোকে আমি আগেও কছি, আইন অনুযায়ী যদি তুই যোগ্য হোস কাজ তুই অবশ্যই পাবো, এটা আমার কিছু করার নাই। স্যার, জেলা প্রশাসকের সাথে আপনার মিটিং আছে, আপনার যে ওটা লাগবে। ঠিক আছে, তুমি গাড়ি বের করো, আমি আসতেছি। ওকে স্যার। জেলা প্রশাসকের সাথে তো আমারও মিটিং আছে। তাহলে আর বসে না থেকে চলে একসাথেই যাই। আচ্ছা চল। কি ব্যাপার, তোদা ভাই সে কখন গেছে, এখনো আসছে না? উকিলটা হলো দুনিয়ার ফাতরা লোক, কত বড় যে সিরিয়ালে পড়ে আছে আল্লাহ ভালো জানে। শরীরটাও ভাল লাগছে না, কয়েকদিন যাবো ঠান্ডা লাগছে, কোথাও বাড়াচ্ছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো, ফোন যে দুমু তাও দিয়ে পারছি না। কোথায় করছে নাকি উকিলের সাথে? আরে তোতা মিয়া, ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে এসে বসো। আচ্ছা উকিল সাহেব, বসতেছি। সকাল সকাল আসা ভালো করছো, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আশা তো লাগবেই, গলার যখন কাটা বাজছে আমারই বাই করা লাগবে। তা হাবিব ভাই বলে আপনাকে ফোন দিছিল, ফোন দিয়ে কি করলো? হ্যাঁ, ফোন দিছিল, বললো তোমার হাজিরার ডেট পিছানো যায় নাকি। তা আপনি কি বুঝতেছেন, ডেট কি পিছানো সম্ভব? চেষ্টা তকবির তো আর কম করতেছি না তোতা। আসলে হচ্ছে কি, বাদী পক্ষ হাইকোর্ট থেকে উকিল ধরে আবেদন করছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, তবে আমার মনে হয় কি হাজিরার দিনই কাস্টডি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 80%। কোন কি, এই সময় কাস্টডি হলে তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। সামনে জেলা কমিটি, এই সময় যদি আমি জেলের মধ্যে থাকি তাহলে নেতা হমুকে করে। আপনি যখন যত টাকা চাচ্ছেন সব দিছি, সেলে কি জেলে যাওয়ার জন্য দিছি? শোনেন উকিল সাহেব, আমি এত কিছু বুঝি না, স্থায়ী যাবেন কেমনে হবে সেটা আপনি ব্যবস্থা করবেন। তোমার যাতে কাস্টডি না হয় এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, দৌড়ধাপ তো আর কম পেলাম না। ভাগ্যক্রমে যদি কাস্টডি হয়ে যায় ইনশাল্লাহ 15 দিনের মধ্যে বাই করবো, তবে এই ক্ষেত্রে টাকাটা এনে বেশি লাগবে। ধুর ভাই, এলে আপনি কি করছেন? আমার কোনোভাবেই এই সময় কাস্টডি হওয়া যাবে না, বাংলা কথা বোঝেন না কে? আপনি জিঙ্কে করেই পারেন, কাস্টডি যাতে না হয় সেই ব্যবস্থা করেন। আদালতের কাজ কামকে আর খালি মুখে হয়তো তা, এই জন্য একটু টাকা পয়সা খরচ করা লাগবে আর কি। টাকা দিতে দিতে প্রায় 10-12 লাখ টাকা দিছি, আর কত টাকা দমু? কাস্টডি যাতে না হয় সেই ব্যবস্থা করেন, টাকাটুকুর বিষয়টা পরে দেখমুনি, এখন কোনো টাকা নাই কাছে। কেসের বিষয়ে ইনকে কিপটেমি করলে চলবে না, এটা তোমার বোঝা লাগবে। তুমি অ্যাটেম্প টু মার্ডার কেসের 1 নম্বর আসামি। তুমি এ যাবত যত টাকা হামাক দিছো সব আমি জায়গা মতোই খরচ করছি, আর তুমি ইনকরে হামাক টাকার খোটা দিলা। পূর্বের জেলের টাকা দিছে, ওল্লের সাথে হিসাব করলে হবে। এখন আবার নতুন করে কেস স্টার্ট হচ্ছে, সেই জন্য টাকা আনা লাগবে। সামান্য 2-4 টাকার জন্য খাল কাটা কমিয়ে আনো না, এখন যদি তুমি জেলে যাও তোমারই সমস্যা হবে। কথা তো আর খারাপ করছে না, উকিলের প্যাঁচ বোঝা বড় কঠিন, দিন দিন খালি প্যাঁচের মধ্যেই পড়তেছি। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করবো নি, তা দেওয়া লাগবে কত? বেশি টাকা লাগবে না, আবার যত 2 লাখ টাকা দিলেই কাস্টডির থেকে তোমাকে রক্ষা করতে পারবো।
2 লাখ টাকা? এত টাকা আমি কুটি পাবো না, এই সময় এত টাকা ম্যানেজ করে পারবো না। সবই তো বুঝি তোতা মিয়া, কিন্তু আমি কি করবো? জস তো টেকা ছাড়া কথাই কইবার চায় না। নতুন জস আছে, টেকা ছাড়া কিছুই বোঝে না, খালি কয় যে টেকা দাও, এতই চাহিদা। খালি জজের কথা কন কে? আপনারও তো চাহিদা কম না, যখনই আসি তখনই টাকা চান। আপনারা হলেন কথা পয়সা খাওয়া লোক, ইয়া করে অনেক দোষ দিয়ে মানুষের কাছ থেকে টাকা খাবেন সেই ধান্দা। এই তো অযথা ভুল বুঝলা আমাক। তোমাকে এই মামলার থেকে নির্দোষ প্রমাণ করতে অনেক কিছু ধামাচাপা দেওয়া লাগবে, এলে করতে টাকা খরচ করা লাগবে না পাগলা। সামান্য 2 লাখ টাকার জন্য যদি তুমি কুচুর মুচুর করো, তাহলে আমি এই মামলাটা কিং করে গেলিয়ে যাবো। নেন, এত করে যখন করছেন আমি 2 লাখ টাকা দিয়ে পারবো না, 1 লাখ টাকা দেবো, বাকিটা আপনি সামলে নিন। জজ 2 লাখ টাকা লাই কি না লাই সেই চিন্তাই করিচ্ছি, আর তুমি করছো 1 লাখ টাকার কথা। আমার ফিস তো ধরিনি পাগলা, তাতেই তোমার এই অবস্থা। তুমি কি ভুলে গেছো আমাদের মতো বেসরকারি উকিলের আলাদা ফিস থাকে, তাছাড়া বউ সালামো কিং করে। আমি কি কম চাপের মধ্যে আছি পাগলা? সামনে ঈদ, বউ খালি কানে কাছে আসে কেউ কেউ করে, কয় যে জামা কিনে দিবে না। শালা, আর আপনারাও পারেন, একটা কেসের জন্য আর কত খসাবেন আমার কাছ থেকে? ফাঁসির হাত থেকে বাঁচবার ছেলে, এই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমার টাকা পয়সা খরচ করাই লাগবে। আর যদি মনে করো যা হওয়ার হবে, আমি কোনো কেসের ধার ধারি না, তাহলে কোনো টাকা পয়সা খরচা করা লাগবে না। হসে হসে আর কথা বাড়েন না, আমি 1 লাখ টাকা দেবো, আপনি স্থায়ী জামিনের ব্যবস্থা করেন। ঠিক আছে, কোনো চিন্তা করো না, টাকাটা দিয়ে দাও, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, বাড়ির যা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিচ্ছি। তে ভাই উকিল সাহেব কি করলো, কোনো ব্যবস্থা করে পারবে? হাজিরা দিবে দেয়া যদি কাস্টরি হয়ে যান, ঝামেলা হয়ে যাবে কলে। আমি একলা মানুষ, বাইরে থেকে এলে সামাল দিয়ে পারবো, জেলা কমিটি এর মধ্যে হয়ে গেলে আমসারা দূরেই যাবে। দেখা যাক, শালারা হচ্ছে কথা পয়সা খাওয়ার লোক, ওদের কথা তো বিশেষ হয় না, করছে যে কিছু টাকা দিয়ে দেন, স্থায়ী জামিনের ব্যবস্থা হয়ে যাবে নি। জিঙ্কে করেই হোক, আমার স্থায়ী জামিনের খুব দরকার, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। বিপদ আর হামাকে পিছু ছাড়িচ্ছে না, যেটি যাচ্ছে সেটি বিপদ। এমুকে আবার হামাকের টেকা মায় নেয় নিরুদ্দেশ হয়ে গেছে, কে রে হামাকের টেকা পিঁপড়েও চাটা পারে না। আর সেই শালা হামায় চুঙ্গা লেগে এলাকা ছাড়ছে। এলি দুঃখের কথা কাউকে কবেরও পাই না, শোবেরও পাই না। তে ভাই কোন তো কোন দিক যাবো? হাবিব ভাই বাড়ি বিলে সব ভাই বলে ঢাকা গেছিল, দেখি কোনো আপডেট আছে নাকি। ঢাকার আপডেটও জানে আসি, আর উগলের সাথে যে কথা হলো সেটাও পরামর্শ করে আসি। যদি কিছু মনে না করেন ভাই, একটা কথা কবার চাই, দুনিয়ার সব শালা বেইমানা স্বার্থপর, টেকা ছাড়া কেউ কিছু বুঝে না। পার্টির লোকজন যদি আপনার সাথে বেইমানি না করলো নি, আজ আপনি এমপি হয়ে গেলেন নি, আর এমপি হলে এই ভাঙ্গা গাড়ি চকি ঘোড়া লাগলো নি, সরকার গাড়ি দিল নি। সব শালারা খালি হামাকে পিছনে আইকেলা বাস নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পালেই ঢুকে দেবে। এত নালি আদেশ না, বাঁধ যখন ঘুরে উল্টো দিক যাবেনি না, তখনই বুঝতে পারবি নি। সবই দেখতেছি বুঝতেছি, খালি ভ্যাস ধরে আছি, একবার নেতা হয়ে নেই, সবকিছুরই প্রতিশোধ নিমু। আপনি যে নেতা হবেন এর পিছনে তো কম সাবলুটু খেলা হচ্ছে না। এই যে মোরা শফিক কয়েকদিন আগে মোরার মতো হয়ে ঘুরলো, এখন টনটনা হয়ে গেছে, এর পিছনে শামসুল লিড দিচ্ছে, আমরা কি বুঝি না? আপনি নেতা হওয়ার পর প্রথম কাম হই ভাই শফিক আর শামসুক দুনিয়া থেকে বিদায় করা। মানুষের জন্য জীবনে অনেক কাম করছি ভাই, আপনার জন্য শেষ কাম করবো। এর জন্য যদি ফাঁসির দড়ি ঝড়া লাগে তাতেও আমি রাজি আছি, কিন্তু এই শালাকে পেরা নিয়ে পারছি না। 2-4টা কেস না থাকলে বড় নেতা হওয়া যায় না, হলে এসপার না হলে ওসপার, এলা বুকের সাহস রাখেন ভাই। এত কথা না কয়ে তুই মন দিয়ে গাড়ি চালা। আজকে মনে হয় আমার কথা শুনে ভাই খুশি হচ্ছে, কথার ডাইস শুনে তো তাই মনে হচ্ছে। যাক, এই সময়ের কথা না কয়ে হুমুদকে একটু গাড়ি টান দিই। এ বাচ্চু ভাই, তুমি থাকো কুটি? তোমাক ফোন দেই, তুমি ফোন রিসিভ করো না। বালের 1 লাখ টাকা দেয় যে তুমি আমাকে প্যারা দিলে। আর কোষ না বে, বাইরে যে রোদ উঠছে, ওই জন্য বাথরুমের মধ্যে পানি ছেড়ে দিয়ে বসে আসিলাম। দিন যে চড়া, তার মধ্যে আবার আসি রোজা, এই জন্য বাথরুমের মধ্যেই থাকি, ফোন তো আর কাছে রাখি না। তে এলাকার কি খবর সেই কথা কত? সারাদিন বাথরুমের মধ্যে এটি ফাপড়ে মরে যাচ্ছি। এলাকার খবর তো গরম, তোমার সাথে হামাগরের চুক্তির খবরে এলাকা সবাই জানা গেছে। আর ডন আর তোতা তো তোমাকে খুঁজিচ্ছে, যখন তখন অ্যাটাক দিবি। দেশ শালা, এটা তুই কি করলু? মাথা মুতে তো আমার ঘুরে গেল, তো এখন সমাধান কি করবো সেটা গ। তুমি তোমার টামরবলা ব্যান্ডে এলাকার চলে আসো, এলাকার না আসলে কি আর সমাধান হবে? এলাকার চোদন কারোর জন্য যামু, তোর করে টাকা দিয়ে কি হলো? তোরা তো কোনো কামই করে পারলু না। তো তার ডন হামাক হন্যায় হয়ে খুঁজিচ্ছে, হুট করে যদি আমাকে চাকু মেরা দেয় তখন আমার কি হবে? তুমি বাল বেশি বোঝো, তোমাকে ওই প্রোটেকশন না দিয়ে কি তোমাকে এলাকা দেশপার করছে? তোমাক যা কই কান খুলে শোনো, তুমি একটা গাড়ি ভাড়া করে ডাইরেক্ট শামসুভাই বাড়ি চলে আসবে, তারপর শামসুভাইয়ের সাথে আমি কথাবার্তা কয়ে বিচারের ব্যবস্থা করে দেবো। যেহেতু বিষয়টা বড় করে কানে গেছে, সেহেতু বড় করে ছাড়া এই সমাধান হবে না। আরে বাচ্চু ভাই, যদি ভুলেতেও শামসুভাইয়ের কাছে আমাকে 1 লাখ টাকার বিষয়টা স্বীকার করো, তাহলে কিন্তু পোজ মেরা দেবো। দেশ শালা, তুই আসু টাকার চিন্তা নিয়ে, আর আমি আছি জীবনের চিন্তা নিয়ে। আগে এই বিপদ থেকে বাঁচি, তারপরে দেখা যাবি না। তাহলে আমি কিন্তু রওনা দিলাম ব্যাগ ট্যাগ গোছায়া। আবার কথা করছো মিয়া, তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে বউ চলে চলে আসো।
বাকি খেলা আমি খেলিচ্ছি, আর তোমাকে যা কমু তুমি খালি তাই শুনবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রওনা দিলাম। এই আয়নাল ভাই, বুধবার তোমার স্কুল মাঠে ইতফাই দাওয়াত থাকলো। যদিও তুমি হামাকের ভোট দাও নাই, বন্ধুত্বের খাতিরে দাওয়াতটা দিলাম। আমি কি তোর দাওয়াত চাচ্ছি? নিজেই দাওয়াত দিয়ে এখন উল্টা পাল্টা কথা করছে। দাওয়াতের কথা পরে থতো, তুই টিকাগুলো দে তো আগে। তোমার দোকানে এই জন্য আসে মনে করে না, আসলেই খালি টেকা টেকা। ইফতার ডকে পার হওয়া দাও, তারপর সব টাকা একবার দিয়ে দেবো নি। রাত গেলে টাকা কামাই হচ্ছে 5,000, এই 2 টাকার জন্যই চিল্লাচিল্লি করছে। কোষ কি তুই? রাত গেলে 5,000 টাকা কিরকম কামাই করছো? মেয়ের ব্যবসা করছো নাকি? এই ডন অনেক খারাপ হতে পারে রে, কিন্তু নারী কেন্দ্রিক কোনো ক্লেম নাই। নারী আমি খুব শ্রদ্ধা করি রে, নারী হলো মায়ের জাত। মেয়ে মানুষের প্রতি লোভ নাই, আর মনে হয় কোনো সমস্যা আছে। কে রে, সবগুলি তুই মায়ের চোখে দেখিস, তাহলে বিয়ে করবো কাক? এ কম হাসে, সময় হলে তো ভাই আমাকে বিয়ে করাবি, একটা ঝামেলা আছে সেই জন্য আর কি। ভাই কোসে নিজের পায়ে না দাঁড়িয়ে কোনো বিয়ে নাই, এই জন্য ঠাসি খেয়ে বসে আছি। কে রে বিটলে, তুই কি তাহলে মানুষের বাড়ি দাঁড়িয়ে আছো এখন? নিজের পায়ে দাঁড়িয়ে আছি, পকেটে কোনো মাল্লু নাই, এই জন্য পায়ে বল নাই। কথার ডাই শুনে কিছু বুঝে না, শালা মূর্খ কথাকার। বুধবার দিন ইফতার করবে আসিস, আর বৃহস্পতিবার শুক্রবার দিন সব টাকা তোকে পেড করে দেবো নি। এবার যদি ওই 1.5 টাকা না পাই, তাহলে কিন্তু শালিশ ডাকমু, কোনো মিস হবি না। শালিশ ডাকবি? এই শুলদুবরি গ্রামে হামাকে বিচার করার মতো কোনো মরদ আছে বে? তে থাক গেলাম। পয়েরটা পরে দেখা যাবে নি, যা তাহলে। সাইলেন্ট থেট দিলু, আজকের দিনের কথা মনে থাকবি কোলে। তে ভাবি জরুরি ভাবে ডাকলেন, কিছু করবেন নাকি? তোমার ওস্তাদ কোনটি? ফোন রিসিভ করেছে না কেবান? চেম্বারে গেছে মনে হয়, বাইরে তো কোনো গাড়িও দেখিচ্ছি না। আয়নারের দোকানে যাও তো, লবণ ফুরিয়ে গেছে। যাওয়া লাগবে না, একটা ফোন দিলে আনালের দোকান থেকে সব জিনিসপত্র এসে দেওয়া যাবে, একটু ওয়েট করেন। তাহলে না তাড়াতাড়ি ফোন দাও। আর পুষ্পর কাছে যাও তো, হঠাৎ করে জায়গা পেলে কান্নাকাটি করে, তুমি থাকলে আর কানবিন না। আচ্ছা ভাবি, যাচ্ছি।